তো হে গাইজ 11 22 আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তাহলে বেশি দেরি না করে আর ভিডিওটা শুরু করা যাক। মাঠে যেতে হবে, তো তার জন্য গামছা নিলাম, ঠিক আছে। তো মাঠের দিকে যাব, অনেকটাই হেঁটে যেতে হবে। আর দেখতে পাচ্ছ এই দিকে সব এখন কিন্তু জমি রয়েছে, দূরে দেখো সব জমি রয়েছে, মানে বীজ মারছে, বীজতলা থেকে তারপরে জমি রোয়াবে। আর গাইজ ফেব্রুয়ারি মাস কবে মানে শুরু হয়ে গেছে, তো এখনও শীত যাচ্ছে না, এতটাই শীত আর এতটাই ঠান্ডা, কি বলবো, হাত পা মানে হচ্ছে মানে সব ঠান্ডায় জমে যাচ্ছে, কি বলবো। এখন এত ঠান্ডা। হাঁটতে হাঁটতে চলে এলাম বীজতলার কাছে, মানে আমাদের বীজতলার কাছে। তো দেখতে পাচ্ছি এরা এখন রোয়াচ্ছে, মানে বীজ মারছে, এরপর রোয়ানো হবে। বীজ মারা প্রায় শেষের দিকে, এবার জমি দিকে নিয়ে যাব। আর মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা করে লাগবে এক একজনের। বীজ মারা শেষ হলো, এবার বীজগুলো নিয়ে চললাম জমির কাছে, রোয়ানো হবে ওখানে। আর দেখো আমাকেও মানে মাথায় একটা চাপিয়ে দিল, আর এদিকে টস করে পানি পড়ছে, আর এরকম ঠান্ডায় কি করব, করার কিছু নাই। আমাকে এখনও কয়েকবার আসতে হবে, এই বীজ বয়ে নিয়ে যেতে হবে, কারণ বড় বড় বস্তা নিয়ে আসিনি, ওই জন্য ওরা একবারই বয়ে নিয়ে যাবে। আর আমাকে যত বীজ বোয়াতে হবে, যত খাননি আমার উপরে পড়ে গেল। চলো, কোনো চাপ নাই, বয়াইতে হবে, নিজেদের তো অসুবিধা কী আছে, তাই না? এই মাত্র জমি গাছ চালাম, এবার বীজটা রাখবো, আবার আনতে যাব। আব্বা কালকে এটা মানে রুইয়েছে, 1 পাই দেওয়া হয়েছে, এইরকম মাপে রোয়া হবে, সেই জন্য আব্বা আগে থেকে দিয়ে রেখে দিয়েছে সাইনবোর্ড, ঠিক আছে, যে এইরকম মাপটা যেন এইরকমই হয়, রোয়াটা যেন এইরকমই হয়, কম বেশি না যেন হয়। আর আগে খাপে জমি রুইয়েছিলাম, অনেকটা ফাঁক 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 করে দিয়েছিল, ওই জন্য আগে থেকে দেখিয়ে দেওয়া হয়েছে। এই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে আব্বা এনে রেখেছে, 1 ঘন্টা বীজও পড়ে আছে। 19গুলো ওইদিকে রোয়ানোর কাজ শুরু করে দিয়েছে, আর আমি আর আব্বা এদিকে বস্তা নিয়ে, মানে যে বীজগুলো বাকি বীজগুলো পড়ে আছে ওইগুলো বয়েছি। আগে বললাম না যে বীজগুলো বয়াতে হবে আমাকে, তো সেই বীজগুলো আবার আনতে চললাম। এই মাত্র বীজ আনা শেষ হলো আজকের মতো, কালকে হয়তো আবার আনতে হবে। এখন শুধু চারিদিকে খালি জমি রোয়ানোই দেখতে হবে, সব চারিদিকে জমি রয়েছে, ওইদিকে পাশে জমি রয়েছে, আমাদের তো এইদিকে রোয়ানো হচ্ছে। তো দেখো 3বার বোয়াতে বোয়াতে, মানে 3বার তো বীজ নিয়ে এলাম ওখান থেকে, তো এদের মানে কতটা রোয়ানো হয়ে গেছে দেখো, কারণ বুঝতে পারছো কত দূরে বীজতলাটা, অনেক দূরে বীজতলা। ভালো করে রোয়াইলেই হবে। না, রোয়াটা ভালো হচ্ছে তো, খারাপ হয় না। আর আর বলছি না, বর্ষায় এমন রুই দিয়েছিল কি বলবো, যে দেখছে সেই বলছে বিশাল রুইছে তো। সেরকম কিছু বলে নাই ওদেরকে, না সেরকম কিছু বলে নাই, বুঝতে পারো কি করবে। হ্যাঁ ওইটাই।
তোমরা তো দেখলে যে বীজ পোঁতা হচ্ছে জমিতে, ঠিক আছে, বীজ রোয়া পোঁতা মানে কাজ চলছে। তো আমাকে বাড়ি যেতে হবে আব্বার জন্য খাবারটা আনতে, ঠিক আছে, আর আমিও বাড়িতে গিয়ে খেয়ে নেবো, ওই জন্য আমাকে বাড়ি পাঠানো হলো। এবার হাঁটতে হাঁটতে যাই কাদায় কাদায়, মানে আলে খুব একটা কাদা নেই, এক জায়গায় খুবই কাদা। তো সেই জায়গাটা দেখাচ্ছি অবস্থাটা কীরকম সেখানকার। এই হচ্ছে সেই জায়গাটা, কাদা দেখো কীরকম, পুরো দল দলে কাদা। এর ওপর দিয়ে বীজ নিয়ে আসছিলাম, এত কাদা, স্লিপ যা করছে না কি বলবো, খালিতেই হাঁটা অসুবিধা। এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে তো খাটে শুয়ে পড়েছি, ঠিক আছে, মানে এতটা পরিশ্রম মানে হয়েছে, বীজগুলো বুঝেছি তো তার জন্য। আর হালকা করে খাবো, খেয়ে আবার আব্বার জন্য খাবার নিয়ে যাবো, হাঁটতে রেস্ট করি, তারপর যাবো। খাওয়া দাওয়া সেরে আব্বার জন্য খাবার নিয়ে চলাম মাঠে, আর দেখি কতটা কি রোয়ানো হলো, হয়ে যাবে অনেকটা আশা করছি। খাবার নিয়ে চলে এলাম মাঠে, এই দেখো কতটা রুইছি, দেখো অনেকটা রোয়ানো হয়ে গেছে। আর এক বস্তা বীজ আছে বলছে, কোথায় রেখেছে কি জানি, আব্বা হয়তো কোথায় রেখেছে, এখানে ছিল, এখান থেকে কবার সরিয়ে নিয়ে গেছে মনে হয় দিয়ে কোথাও। দেখো ওদের তো এই জমিটা হয়ে গেল, পাশের জমিটা লেগেছে, আমাদের এখন চলছে বাকুড়িটা, আজকে আর শেষ হবে না বাকুড়িটা, কারণ এখন তো ভুঁইর জমি রোয়ানো খুব সিস্টেম ভালো, 10 গুন্ডা করে নিচ্ছে, ওই ছোটো ছোটো আঁটি দিয়ে পুঁতে দিচ্ছে, দিয়ে পালিয়ে যাচ্ছে, এরকম সিস্টেম এখন জামানায় যুগে উঠেছে, চলছে, চালাইতে হবে, কিছু করার নাই। পাচ্ছ আজকের মতো এতটা রোয়ানো হয়েছে, তো আজকে আর রোয়ানো হবে না, কাল থেকে আবার স্টার্ট হবে, আজকে এতটা রোয়ানো হয়েছে। তো ওরা বলছিল যে ওটি করার জন্য, কিন্তু আমরা ওটি নেব না, ওটি করলে ভালোভাবে রোয়ায় না, তাড়াতাড়ি রুইয়ে দেয়, তো ওটি করলে তাড়াহুড়োর মধ্যে রোয়ায়, ওই জন্য ওটিটা মানে ভালো হয় না, রোয়াটা ভালো হয় না, ঠিক আছে। তো আমরা বললাম যে আমরা ওটি নেবো না, কালকে এসো, তোমরা যদি অন্য জায়গায় কোনো জায়গায় ওটি পাও তো ওটি করতে পারো, অসুবিধা নেই, বুঝছো, বেশ ঠিক আছে। তো আমরা ওটি নিয়ে নিই, এরপর আমরা যাব বাড়ি চলে যাব, দেখি বাড়িতে গিয়ে কী কাজ আছে।